কম্পিটিটিভ এক্সামের ম্যাথস টিচাররা সবাই এক একজন ম্যাজিশিয়ান। এমনভাবে ম্যাজিকের মতন ম্যাথস শেখাবে যে তুমি হা করে দেখতেই থাকবে। ইউটিউবে কম্পিটিশন চলে কার ম্যাজিক কত ভালো, বাট এনারা ম্যাজিক দেখিয়ে টাটা বাই বাই করে চলে যায়। আর তোমরা ট্রিক্স তো শিখে গেলে, বাট কোন ম্যাথস গুলোতে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবে সেটা আর শিখতে পারলে না। তাই আমরা এভরি উইকে একটা করে ম্যাজিক শেখাবো। নট অনলি দ্যাট, তার সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেম টাইপের ম্যাথস প্র্যাকটিস করতে দেবো। তারপর সেই প্র্যাকটিস সেটটারও সলভ করে দেওয়া হবে। তাহলে চলো আজকের ম্যাথস ম্যাজিক শেখা যাক। কি বলেছে দেখো, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹39 a person gain such that the percentage gain equals the cost price of the article. The cost price of the article is, মানে কি বলেছে, একটা আর্টিকেল যার সেলিং প্রাইস হচ্ছে 39, সেটা কস্ট প্রাইস যা প্রফিট পার্সেন্টেজও সেম। তার মানে কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু প্রফিট পার্সেন্টেজ বলেছে। এইরকম যখনই অঙ্ক থাকবে, সেলিং প্রাইসটা যখন বলে দেবে, তাহলে কি করব, দেখো ₹39 বলেছে, এই যে লাস্ট ডিজিট, এই লাস্ট ডিজিটটা দেখবে কার কার হোল স্কোয়ার করলে এই লাস্ট ডিজিটটা আসে। তাহলে কার কার হোল স্কোয়ার করলে লাস্ট ডিজিট আসে? 3 আর একটা কি 7। তাহলে তোমার কাজ কি, এই 3 এর পাশে একটা জিরো বসিয়ে দেওয়া, 7 এর পাশে একটা জিরো বসিয়ে দেওয়া, তোমার অ্যান্সার পেয়ে গেলে। তোমার অ্যান্সার কি হবে, আইদার এই 30 নয়তো এই 70। এবার এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। তাহলে কোন অ্যান্সারটা হবে দেখে নেওয়া যাক। ধরো আমি ধরলাম 70 টাকায় কিনেছি। আচ্ছা, 70 টাকায় কিনে যদি 39-এ সেল করে তাহলে কি প্রফিট হবে? না। 70-তে কিনে যদি 39-এ বিক্রি করে তাহলে তো লস হয়ে যাবে। তাহলে 70 হচ্ছে অ্যান্সার, হলো না। তাহলে আমার অ্যান্সার কোনটা হয়ে গেল? 30। তাহলে এখানে কোন অ্যান্সারটা ঠিক হবে? 30। যদি প্রফিট পার্সেন্টেজ চায় তাহলে সেটাও হবে তোমার 30%, আর যদি কস্ট প্রাইস চায় তাহলে কত হবে? ₹30। ঠিক আছে? তো এই অঙ্কগুলো, এইরকম টাইপের অঙ্কগুলো নিচে টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্ক আছে সেখানে এইরকম টাইপের অঙ্ক পেয়ে যাবে। তোমরা প্র্যাকটিস করে নাও। তোমরা যদি কোনো অঙ্ক না পারো, নেক্সট দিন পার্থ স্যার সব কটা অঙ্ক সলভ করে দেবে। ওকে, চলো বাই।